এমন কিছু কাজ আছে যে কাজের দ্বারা ভালো আমল কি হয়, নষ্ট হয়। আমরা বাকি কয়টা জানার চেষ্টা করব। রাজি আছি? তাহলে 9টার ভিতর আমরা আজকে একটু আসেন তো 8টা পর্যন্ত দেখি। 1 নম্বরে আল্লাহর বিধান অপছন্দ করা। আল্লাহর বিধান কি? কেউ যদি আল্লাহর বিধানকে অপছন্দ করে তার আমল কি হয়, নষ্ট হয়। 2 নম্বরে এমন জিনিসের অনুসরণ করা, এমন ব্যক্তির অনুসরণ করা, এমন জিনিসকে অনুসরণ করা যে জিনিসের উপর, যে ব্যক্তির উপরে আল্লাহ নারাজ, যে ব্যক্তির উপর কি, এমন জিনিস যদি আপনি অনুসরণ করেন, এমন ব্যক্তির অনুসরণ যদি আপনি করেন, তো আপনার আমলগুলো কি হবে? কয়টা হলো? তাহলে আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ করা যাবে না, আল্লাহর নারাজি কোনো ব্যক্তির অনুসরণ করা। 3 নম্বরে ঈমান আনার পরে মানুষ কি করে? কুফরি করে, আল্লাহর নিয়ামতের অস্বীকার করে। আছে না? আল্লাহর নিয়ামতের অস্বীকার করে। এমন যদি কেউ করে তো তার ভালো আমলগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে শিরিক দ্বারা আমল কি হয়? নষ্ট হয়। শিরিক তো আমরা বুঝছি যে কুফর হলো ওইটা যেটা অস্বীকার করে, আর শিরিক হলো ওইটা যেটা অস্বীকার করে না, স্বীকার করে কিন্তু আল্লাহর সাথে আরো অন্য কাউকে শরিক করে। তাহলে শিরিকের দ্বারা কি হয়? আমল নষ্ট হয়। 5 নম্বরে যদি তারা শিরিক করত তাহলে আল্লাহ তাআলা তাদের আমলগুলো কি করত? বরবাদ করে দিত। তাহলে বুঝলাম এখান থেকে শিরিক করা যাবে না। 6 নাম্বার, যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, আল্লাহর নিদর্শনের বিকৃতি করে। আছে না নাই? যেমন ছেলে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে থেকে ছেলে হচ্ছে, এরকম আরো অনেক কিছু। আমি দুধ দিয়ে বুঝাইছিলাম যে দুধের মধ্যে পানি দিয়া আল্লাহর নিয়ামতকে কি করতেছে? বিকৃতি করতেছে। কথা ঠিক না? তো আল্লাহর নিদর্শন এটার অস্বীকারী যে ব্যক্তি হবে, সে যত আমলেই করুক না কেন, আল্লাহর দরবারে সেটা কবুল হবে না, আমল নষ্ট হয়ে যাবে। 7 নম্বরে আল্লাহ পাকের নিদর্শন সাথে যে যারা আখিরাতকে অস্বীকার করে, কি, যারা আখিরাতকে অস্বীকার করে, এই ব্যক্তি যত হজ করুক, যাকাত দেব, যত ভালো কাজ করুক, তার ভালো কাজে কোনো ফল আসবে? কি হবে? নষ্ট হবে। কারণ আখিরাত বিশ্বাস করা এটা ঈমানের দাবি। কিসের দাবি? কেউ যদি ঈমানদার দাবি করে তাহলে তাকে আখিরাত বিশ্বাস করতে হবে কি না? হবে। এরপরে 8 নম্বরে বলা হয়েছে নবীর সামনে যারা উঁচু আওয়াজে কথা বলে। নবীর সামনে যারা, এখন তো নবী নাই, তাহলে কাদের সামনে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করে, গোস্তাখি করে, উঁচু আওয়াজে কথা বলে, তর্ক করে। আছে না? অনেক বেয়াদব টাইপের এরকম আছে না? তো ওই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন, তার আমল কি হবে? আল্লাহ তাআলা নবীর সাথে বেয়াদবি করার কারণে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তার রসুলকে বলতেছেন, হে রসুল, আপনি আপনার উম্মতদেরকে এই ঘটনা শোনায় দিন। সুবহানাল্লাহ বলেন। আমি আসতেছি, গভীর খেয়াল করতে হবে, প্রত্যেকটা কথা আমলের নিয়তে শুনতে হবে। রাজি আছি? এটা শুধু শোনা না, আমলের সাথে, আমলের নিয়তে শোনা। কথা ঠিক না?